আসসালামু আলাইকুম। আমাদের ফুলগাজী কৃষক ভাইরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা জেনে যে আপনারা ভালো আছেন, আজকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনাদের জন্য কৃষি প্রণোদনা এসেছে। কিছু বিনামূল্যে উপসি সবজি বীজ, নগদ অর্থ, হাইব্রিড সবজি বীজ এবং নগদ রাসায়নিক সার, ধান, এগুলো বিতরণ হবে। আমি এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি। এটা আশা করছি এটা খুব সফলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। আমাদের এই পর্যায়ে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়কে তার এই কার্যক্রমটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনাদেরকে বিভিন্ন রকম অনুপ্রেরণামূলক বক্তব্য দিবে আমাদের ছাত্র প্রতিনিধিরা। আপনারা সবাই ধৈর্য সহকারে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমরা মূলত 4টা প্রোগ্রামের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমরা পরবর্তীতে আমরা ইউনিয়ন ওয়াইজ ধাপে ধাপে কৃষকদের আমরা যে উপকরণ আছে এটা বিতরণ করব। প্রথম যে প্রোগ্রামটা 2024-25 অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজির বীজ এবং রাসায়নিক সার ও নগদ 1,000 টাকা 5,800 কৃষকদের মাঝে আজকের বিতরণ কার্যক্রম চলছে। এখানে কৃষকরা 10 কেজি এমওপি, 10 কেজি ডিএপি, 40 গ্রাম হাইব্রিড সবজির বীজ 8 প্রকারের এবং নগদ 1,000 টাকা এটি বিকাশের মাধ্যমে আমরা প্রদান করব। এরপরে যে দ্বিতীয় প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে উপসি সবজির বীজ। এটি 3,240 জন কৃষকদের মাঝে আমরা 20 প্রকারের 20 প্যাকেটের আমরা সবজির বীজ বিতরণ করব। এখানে নগদ 1,000 টাকা আছে, এটি বিকাশের মাধ্যমে প্রদান করা হবে। এখানে কোনো রাসায়নিক সার নেই। এরপর আমরা যে থার্ড প্রোগ্রামটা যেটা আমরা বলছি যে রবি 2024-25 অর্থ বছরে বড় মৌসুমের উপসি ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ। এখানে 9,500 জন কৃষকদের মাঝে আমরা 10 কেজি এমওপি, 10 কেজি ডিএপি এবং একজন কৃষক 5 কেজি বীজ পাবে, অর্থাৎ 1 বিঘা জমির জন্য। এখানে বিকাশের মাধ্যমে কোনো টাকা প্রদান করা হবে না। সর্বশেষ যে আমাদের প্রোগ্রামটা সেটি হচ্ছে রবি হাইব্রিড ধান বীজ, যেটি 3,200 জন কৃষকের মাঝে আমরা বিতরণ করব। শুধুমাত্র 2 কেজি হাইব্রিড বীজ পাবে, এখানে কোনো সার বা নগদ অর্থ আমরা বিতরণ করব না। বীজটা জমিতে ভালোভাবে রেডি করে বীজটা লাগাবেন এবং এই যে সহায়তা দেওয়া হলো এই সহায়তাগুলোকে সুন্দরভাবে কাজে লাগাবেন এবং ফুলগাজী এই যে কৃষিটাকে কিভাবে এই আপনারা যে ক্ষতিটা বন্যায় আপনাদের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আপনারা পুষিয়ে ফেলার জন্য আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর এখানে যেটা বলা হয়েছে আমাদের কৃষি অফিসার মহোদয় বলেছেন যে এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, কিছুতে টাকা আছে, কিছুতে সার আছে, তো আপনারা বিভ্রান্ত হবেন না, বুঝতে পারছেন? বিভ্রান্তি চড়াবেন না। যে প্রোগ্রামে টাকা আছে তাকে টাকা দেওয়া হবে, যে প্রোগ্রামে সার আছে তাকে সার দেওয়া হবে, যে প্রোগ্রামে বীজ আছে তাকে বীজ দেওয়া হবে। জন্য আপনাদেরকে যে সহযোগিতাগুলো দিচ্ছে আমরা আশা রাখি আপনারা এটা সঠিক ব্যবহার করবেন। কারণ আপনারা দেখেন এখন যে সবজির যে পরিমাণ দাম, সামনের দিকে হচ্ছে যদি আপনারা এইভাবে যদি সবজি উৎপাদন না করেন বা ধানের উৎপাদন এইভাবে যদি ধরে না রাখতে না পারেন তাহলে সামনের দিকে এগুলোর দাম আরো বাড়বে। তো আমরা চাই আপনারা যে উপকরণগুলো দিচ্ছে এগুলো সঠিক ব্যবহার করবেন এবং আপনার যে ধান বীজ এগুলো আপনারা কোনো কিছুই বিক্রি করবেন না। তবে বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, কৃষি প্রধান দেশ, সেই সুবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষির দিকে সবসময় বেশি নজর থাকে এবং কৃষকদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সবসময় সরকার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কৃষকদের জন্য থাকে। এখন আমাদের আসলে আমরা চাই যারাই যেমন অতীতেও অনেক ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যে আপনারা এখান থেকে আসলে সার বীজ এবং এগুলো নিয়ে গিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেন, কিন্তু সঠিক কৃষকরা যদি যারা আসলে কৃষিখাতের সাথে সরাসরি সম্পৃক্ত আছে তারা যদি এটা পাইতো সেক্ষেত্রে তারা এগুলা চাষবাস করতো, তাহলে বাংলাদেশে যে এখন বর্তমানে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে দাম এক্ষেত্রে অতটা প্রভাব পড়তো না।